আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? কিন্তু এই দেশের রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সুশীল সমাজ সবার প্রতি আমার অনুরোধ, কথাটি একটু শুনবেন। আমি কিন্তু রাজনীতি করি না, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে কথা বলতেছি। 24শে জুলাই সাবেক প্রধানমন্ত্রী বলেছিল, আমি পালাই নাই, আমি পালানির লোক না, শেখ হাসিনা পালায় নাই। বেশ ভালো কথা। উনি 5ই আগস্ট পালিয়ে গেছে। শুধু উনি পালায় নাই, একটা ইতিহাস সৃষ্টি করে থিয়ে গেছে যে হয়তো বিএনপি জামাত কোন ক্ষমতায় আসে নাই, আসছে বিএনপি জামাত কিন্তু ক্ষমতায় আসে নাই, ক্ষমতায় কিন্তু তত্ত্বাবধান সরকার। তারপরে উনি পালিয়ে গেছে 5 তারিখে বাংলাদেশ ছাইরা এলু দিয়ে। তারপরে পিছনের ইতিহাস সাজাইতে হয়। এরশাদ সরকার যখন পতন হয়েছিল, এরশাদ সরকার কিন্তু স্বেচ্ছাচার ছিল, কিন্তু দেশ ছেড়া পালায় নাই। খালেদা জিয়া যখন সেনা সমর্থিক সরকার আসলো, তখন কিন্তু খালেদা জিয়া দেশ ছেড়া পালায় নাই। এই দেশের কোনো রাজনীতিবিদ পালায় নাই, কোনো চাকরিজীবী, কোনো বুদ্ধিজীবী, কোনো সাংবাদিক কিন্তু পালায় নাই। কিন্তু এই শেখ হাসিনার আমলে একটা ইতিহাস সৃষ্টি করে দিয়ে গেছে। শেখ হাসিনা পালাইছে, কথাগুলি শোনেন আপনারা, যে হয়তো বিচারপতি পালাইছে, আইনজীবী পালাইছে, মিডিয়া কর্মী পালাইছে, সাংবাদিক পালাইছে, সুশীল সমাজ পালাইছে। ওনার আওয়ামী লীগের 300 পার্লামেন্টের মেম্বার আত্মগোপনে আসে, কিন্তু এমন কোনো নেতা নাই। আওয়ামী লীগ শুদ্ধ এখন কোথায় আছে? তার 1 মাস হয়েছে কোনো কথা বলে নাই, কথা বলে নাই। সে নাম হলো আওয়ামী লীগ। আজকে শেখ হাসিনা চলে যাওয়ার পরে আবার সেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদির সাহেব বলেছিল, শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালানির লোক না, শেখ হাসিনা পালানে। কিন্তু শেখ হাসিনা পালিয়ে গেছে, বাংলাদেশে একটা ইতিহাস সৃষ্টি করে দিয়ে গেছে। তার সাথে সরকারি 3-4 হাজার লোক পালায় গেছে গা। ডিসি ডিসি পালাইছে, বিচারপতি পালাইছে, আইনজীবী পালাইছে, সাংবাদিক পালাইছে, সুশীল সমাজ রয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভিসি, শিক্ষক, প্রফেসর পালাইছে, সচিব পালাইছে, বিভিন্ন জায়গায় নির্বাহী কর্মকর্তা পালাইছে, ডিসি পালাইছে। পালাইছে কেন পালাইছে? সরকার পরিবর্তন, সরকার আসবে, সরকার যাবে, আপনারা পালাবেন কেন? আপনারা কি অপরাধ করেছেন? আপনাদের বিবেককে আপনারা জিজ্ঞেস করেন। আজকে 1 মাসের উপরে হয়ে গেল, একটা আওয়ামী লীগ কথা বলে নাই, এই দলের সম্পর্কে কথা বলে নাই, কিন্তু বাইরে নাই। 74 তো এরকম ঘটনা আওয়ামী লীগের ঘটছিল, তাইলে এই সময় তো লোক ছিল আওয়ামী লীগের হাল ধরার লোক ছিল। আজকে 1 মাস হলো, কেন আওয়ামী লীগ থেকে কেউ আসে না, এক গয়া কথা বলে নাই যে আপনারা আওয়ামী লীগ করেন? কিসের আওয়ামী লীগ করছেন? কিসের দেশ শাসন করছেন? এই দেশের বুদ্ধিজীবীর কাছে, এই দেশের এখনও যারা সুশীল সমাজ আছেন তাদের কাছে আমাদের প্রশ্ন, তারা কি দেশ শাসন করছিল? না, তারা দেশ শাসন করার কোনো যোগ্যতা তাদের কাছে ছিল না। যদি থাকতো, তার মাধ্যমে ঠিক আছে, সরকার যাবে গে, সরকার আসবে, সরকার এরই ঠিক। সরকারি চাকরিজীবীদের পালাবেন কেন? কেন পালাবেন? সরকারি চাকরিজীবীতে পালাবেন কেন? সচিব পালাবেন কেন? ডিসি পালাবেন কেন? পুলিশ পালাবেন কেন? গোয়েন্দা সমাজকে পালাবেন কেন? বিভিন্ন জায়গাতে পালাবেন কেন? কেন পালাবেন আপনারা? আপনারা কি অপরাধ করেছেন? সরকার যাবে, সরকার আসবে। আপনারা তো চাকরি করতে নাইছেন 30 বছর, 32 বছর। তার সাথে সাংবাদিক পালাইছে, বুদ্ধিজীবী পালাইছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পালাইছে। কেন? এই আওয়ামী লীগ এত কী অপরাধ করেছে? আজকে তো বিএনপি ক্ষমতা আসে নাই, জামায়াত তো ক্ষমতা আসে নাই এখনও। তার কেন আপনারা পালাবেন? তত্ত্বাবধান সরকার, আপনারা বুঝেন কী ধরনের অপরাধ তারা করেছে, কী ধরনের অন্যায় করেছে। আজ পর্যন্ত চলে গেছেন আপনি, আপনার হয়তো বড় বড় নেতারা চলে গেছেন, শেখ হাসিনা চলে গেছেন। আপনার যে পিছনে যারা ছিল, যারা তৃণমূলের নেতাকর্মীরা, তাগরে কেন মাইরে থুয়ে গেছেন? তাগরে কেন হত্যা করছেন? তারা কেন ঘরতে বাড়িতে পারে না, কথা বলতে পারে না? তারা কেন না? আজকে তো বিএনপি জামায়াতে ক্ষমতা আসে নাই, কেন এত ভয় আপনাদের? এই দেশটার আপনারা কি করে গেছেন বলেন তো? তত্ত্বাবধান সরকার যে কোনো ক্ষেত্রে হাত দেয়, হাত দিয়ে দেখে। এই আজকে এইভাবে আপনারা দুর্নীতি, লুটপাট কেমন কিছু বাদ নেই, আপনারা করেন নাই। তাহলে আওয়ামী লীগ আপনারা করেছেন, এত বড় একটা ঐতিহাসিক দল, শেখ মুজিবের হাতের গড়া দল, এই দলটারে আপনারা কি অবস্থা করছেন আপনারা দেখেন তো। যেমন দলটারে ধ্বংস করছেন, এই দেশের জনগণকে ধ্বংস করছেন, বাংলাদেশের জন্য একটা কলঙ্কিত করে গেছেন আপনারা পালায়া। বিশ্বের ভিতরে একটা ইতিহাস, এক দেশের প্রাইম মিনিস্টার পলায়া জায়গা, তার সাথে সরকারি কর্মকর্তারা পালায়া গেছে, প্রশাসন পালাইছেন, ডিসি পালাইছেন, সচিব পালাইছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা পালাইছেন, বিভিন্ন খাল বিলে পইরা রয়েছেন, বিভিন্ন জায়গার থেকে সামনে করে রিমান্ডে নেয়, কোড়ে তোলে ডিম মারে। আপনাদের একটা বিবেককে জিজ্ঞেস করেন, কিসের আওয়ামী লীগ আপনারা করছেন? করছেন আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমারই বিবেকে বাধা দেয় আপনারা কিসের যে আওয়ামী লীগ করছেন? এই দেশটার আপনারা কি করে গেছেন? আপনাদের পিছনে যারা রাজনীতি করতো তৃণমূলের নেতাকর্মীরা,
তাদের তো শেষ করে দিচ্ছেন, তাদের বাড়ি ঘর হামলা মামলা করে তাদেরকে শেষ করে দিচ্ছেন। এত ভয় কেন আপনারা? এখনই যদি আপনারা এই অবস্থা করেন, আওয়ামী লীগ এখন তো বিএনপি জামাত ক্ষমতায় আসে না, এখন তো তত্ত্বাবধান সরকার, তা আপনাদের এত ভয় কেন? কেন দেশ ছেড়ে পালাচ্ছেন? কেন আপনারা স্বেচ্ছাচার সরকারের যত অবৈধ কাজে সহযোগিতা করছেন আপনাদের ভিতরে ধরে। এই জীবনে শুনছেন আপনারা মিডিয়া সাংবাদিক পালাইতে, বুদ্ধিজীবী পালাইতে? কোথায় আওয়ামী লীগের বুদ্ধিজীবী যারা এই শেখ হাসিনাকে কুবুদ্ধি দিছেন এই 15 বছর, এই কুবুদ্ধি দেওয়ার লোকগুলি আজকে কোথায়? আজকে আপনারা আওয়ামী লীগের হাল ধরেন, আওয়ামী লীগের দিকে আসেন কেন? নাই, আপনারা কোথায়? আপনারা তো টাকার লোভে, অর্থর লোভে শেখ হাসিনাকে কুবুদ্ধি দিচ্ছেন, আওয়ামী লীগের নেতাদেরকে কুবুদ্ধি দিচ্ছেন। তারপরে আপনাদের আজকে এই দেশ ছেড়ে যাইতে হচ্ছে, এই দেশ পালাইতে হচ্ছে। শুধু দেশ ছেড়ে পালান নাই, আপনাদের আওয়ামী লীগের তুলমূলে নেতাকর্মীদেরকে ধ্বংস করছেন, বাংলাদেশের 18 কোটি জনগণকে ধ্বংস করছেন। আপনারা রাজনীতি করছেন না দেশের উপরে জুলুম নির্যাতন যা করার দরকার আপনারা করছেন? দুঃখ লাগে এই দলটা ঐতিহাসিক একটা আওয়ামী লীগ দল, শেখ মুজিবুর হাতের গড়া দলটা এইভাবে আপনারা ধ্বংস করে দিচ্ছেন। এখনও তো বিএনপিও জামাত ক্ষমতা আসছে নাই, বারবার বলছি। তারপরে আপনাদের কেন এত ভয়? এই দেশ থেকে আপনাদের যারা স্বেচ্ছাচার সরকারকে সহযোগিতা করছেন অবৈধভাবে, আজকে এই লোকগুলি কেন আপনারা পালাইবেন দেশ ছেড়ে? বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকবেন কেন? আপনারা দেশে চাকরি করতে আসছেন না? 30 বছর 32 বছর চাকরি করবেন আপনারা, সরকার যাবে সরকার আসবে পাল্টাবে, এটাই তো। আপনারা পাল্টাবেন কেন? কারণ আপনারা মস্ত বড় অপরাধ করেছেন। সরকার যা করছে সরকার তো বেশি আপনারা করেছেন, আপনারাই মনে করছেন সরকার। তারপরে আজকে এই কথাগুলি কোথায় রইল? 24শে জুলাই বলছেন আমি শেখ হাসিনা পালায় নাই, শেখ হাসিনা পালানি নাই। 5 আগস্ট পালায় গেলেন গা নেতাকর্মীদেরকে বিপদে ফেলাইয়া, এদেশে 18 কোটি মানুষের রক্ত চুষা খাইয়া, আজকে নির্যাতন করে কত ছাত্রছাত্রীদেরকে নির্মমভাবে হত্যা করছেন। এই বিচার এদেশের জনগণ করব। তারপরে এত ভয় কেন আপনাদের? এখনও তো আওয়ামী লীগ তত্ত্বাবধান সরকারি ক্ষমতা, বিএনপি জামাতের ক্ষমতা আসেই নেই। তারপরে আপনারা এরকম ভয় কেন? আপনারা দেশটারে ধ্বংস করে গেছেন, সোনার বাংলা দেশটার আপনারা কলঙ্কিত করে গেছেন। প্রতিটা জায়গায় আপনারা মিথ্যাবাদী, এই দেশটা আপনারা শাসন করেছেন মিথ্যা দিয়া। তাহলে আপনারা দেশের মানুষের জন্য কখনো রাজনীতি করেন নাই, রাজনীতি জনগণের কল্যাণের জন্য। আপনারা জনগণের কল্যাণে করেন নাই, আপনাদের স্বার্থের জন্য করছেন। দেশ বিদেশে আপনারা পাহাড় পরিমাণ টাকা কামাইছেন, দেশ বিদেশে বাড়ি করছেন, ইতিহাসের ভিতরে লেখা। আপনাদের টাকা বাঁচতে পারবেন না, তো কখনো যেতে পারবেন না। আপনাদের টাকা সরকার ফেরত আনবে, তত্ত্বাবধান সরকার ফেরত আনবে। এখন তো বিএনপি জামাতে আসেই নাই ক্ষমতায়, তারপরে আপনাদের এই অবস্থা। বিএনপি জামাত ক্ষমতায় আসলে আপনাদের কী হবে বলেন তো? আপনাদের এখন একটা নেতা নাই আওয়ামী লীগের হাল ধরার মতন, এখন পর্যন্ত বাড়িতে পারেন না রাস্তাঘাটে। আপনারা কী ধরনের অপরাধ করেছেন, কী পর্যন্ত জামাত বিএনপির উপরে নির্যাতন করেছেন? এই নির্যাতনের ফলে এদেশের জনগণে আজকে কেন আওয়ামী লীগ বিএনপি কোনো নেতা তো কোনো দলে যায় নাই, কোনো জায়গায় পলায় নাই, এদেশে মোকাবেলা করছে, মামলা হামলা যত আছে বিএনপি জামাত মোকাবেলা করছে, কঠিন মোকাবেলা করছে। আপনার এই নির্যাতন স্বীকার করছে, নির্যাতন সয়ে হয়েছে। 15 বছর নির্যাতিত হয়েছে বিএনপি জামাত। আপনারা এমন কোনো কাজ করেন না, একজন 400-500 মামলা সুদ্ধা দিয়েছেন। মির্জা ফখরুল একজন নাম, ওর নামে 220টা মামলা আপনারা কেমন দিয়েছেন? এমন কোনো বিএনপির তৃণমূলের নেতা নাই তার নামে মামলা দিচ্ছেন না, জামাত বিএনপিকে দেন নাই। একজন মুতলে জামাত বিএনপি, এক জায়গায় মার্কেটে আগুন লাগলে জামাত বিএনপি, খুঁটিয়া দেখতে হবে। এখন কোথা? আপনারা খুঁটিয়া দেখেন নাই। এখন এখন তো আওয়ামী লীগের হাল ধরার মতন একজন লোক নাই যে আপনাদের এই সমাজে। কী ধরনের অপরাধ আপনারা করছেন, জনগণের উপরে নির্যাতন করেছেন। এই নির্যাতনের ভিতরে আপনাদের ছাত্ররা তো আন্দোলন করে আপনারা পতন করেছে। ছাত্ররা বিএনপি জামাতের উছিলা, আল্লাহর তরফ থেকে আপনাদের উপরে গজব আসছে, সেই গজব আপনারা বুক করছেন আপনাদের জন্য। এই দেশের জনগণের উপরে কী মধ্যে নির্যাতন করছেন, কত মার বুক খালি করছেন, কত স্ত্রীর বুক খালি করছেন, কত সন্তানের মা বাবা খুন করছেন, গুজব করছেন। এদেশে এমন কোনো কাজ নাই আপনারা করেন নাই, আয়নার ঘর তৈরি করেছেন। এদেশের জনগণের উপরে নির্মমভাবে হত্যা আপনারা চালাচ্ছেন, মামলা হামলা এমন কোনো বাদ নাই। আপনারা এমন কোনো কাজ নাই করেন নাই যে বিএনপি জামাতের উপরে, এদেশের জনগণের উপরে নিত্য প্রয়োজনীয় জিনিস আপনারা সিন্ডিকেট করে সাধারণ মানুষের উপরে যে নির্যাতন আপনারা করেছেন, এই নির্যাতনের ছাত্রী এত ভয় কেন আপনি করেন? এখন তো বিএনপি জামাত ক্ষমতায় আসে নাই, তারপরে তত্ত্বাবধান সরকার, আপনারা কেন পালাচ্ছেন? আজকে 1 মাসের মতন হইল আপনাদের আওয়ামী লীগের হাল ধরার মতন, কথা বলার মতন, মিডিয়ার সামনে আসার মতন একজন লোক নাই যা। এদেশের সাংবাদিক পলাইতে, বিশ্বের মধ্যে একটা ইতিহাস। সরকারি চাকরিজীবীরা সরকার পাল্টাইছে, পরে পলায় গেছে গা, ডিসিরা পাল্টাইছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পাল্টাইছে, শিক্ষক পাল্টাইছে, প্রশাসন পালাইছে, সম্পূর্ণ পালাইছেন আপনারা। কেন সাংবাদিক সুদ্ধা পালাইছেন,
বিশ্বের ভিতরে একটা ইতিহাসে কলঙ্কিত। আপনারা বাংলাদেশের জন্য শাসন করে গেছেন, বাংলাদেশ আপনারা নির্মমভাবে ধ্বংস করে গেছেন। আপনাদের বিচার আল্লাহর তরফ থেকে আসবে, এদেশের জনগণ আপনাকে করবে, কখনো আপনাদেরকে ক্ষমা করবে না। বা অনেকগুলি কথা বলেছি, কিন্তু হৃদয়ের জ্বালার দুঃখে কথা বলেছি। যে নির্যাতন আপনারা করেছেন জনগণের উপরে, মানুষের উপরে, এই নির্যাতনের শাস্তি আপনাকে নিশ্চয়ই ভোগ করতে হবে। আল্লাহর তরফ থেকে আপনাদের উপরে আসছে, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের উপরে এই গজব নাজির করেছে।